জানো আমার বাবা আমাকে একদম দেখতে পারে না, আমার বাবা আমাকে একদম দেখতে পারে না। আমার মাও মাঝে মাঝে বলে যে জন্মের সময় আমি মরে গেলেই ভালো হতো। আমি জানো আমি নাকি ওদের দলদ্র। নমস্কার, আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় শ্যামসুন্দরের প্রাইভেট পড়া নিয়ে যে নাটিকাটি লিখেছি তা আপনাদের সামনে অভিনয়ের মাধ্যমে পরিবেশন করছি। এই নাটিকায় ষষ্ঠীরামের ভূমিকা অভিনয় করেছেন শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং শ্যামসুন্দরের ভূমিকা অভিনয় করেছেন শ্রী ঋতম কুমার বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে শ্যামসুন্দরের প্রাইভেট পড়া। এই নাটকটি সম্পূর্ণভাবে কাল্পনিক। এখানে প্রদর্শিত কোনো ঘটনা বা চরিত্রের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করা না। যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে তা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত। এসো 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 এসো, এই চেয়ারটায় বসো, ভালো করে বসবে। হ্যাঁ, বসো। তারপর খবর সব ভালো তো? হ্যাঁ, সব ভালো। তোমাকে কে দিয়ে গেল? আমাকে বাবা দিয়ে গেল। বাবা দিয়ে গেল। স্কুল গিয়েছিলে নাকি? হ্যাঁ, দিয়েছিলাম তো, তাল দিয়েছিলাম, তাল স্কুলে দিয়েছিলে। তারপর? আমি প্যান্টে পায়খানা তুলে ফেলেছিলাম, তাই ঠাকমা আমাকে আর স্কুলে যেতে দেয়নি। ঠিক আছে, ওটা হয়েই থাকে, ওর জন্য কিছু চিন্তা করো না, ওটা হয়েই থাকে। তুমি তো বলতে পারতে যে তোমার পায়খানা লেগেছে। কি বলবো, আমার না পায়খানা পেয়েছিল, সেই জন্যই। ঠিক আছে, ওটা হতেই পারে। তুমি খুব ভালো তুমি। আচ্ছা মাত্তাল মতাই, যদি এখানে হয়ে যায় তখন তুমি কিছু আমাকে বলবে না তো? না, আমি কিচ্ছু বলবো না। তা তোমার কি এখন পায়খানা লেগেছে? না তো, আজ আমি পায়খানা চলেই এসেছি, আর আমার পাবেন না, এখন আর হবে না। তা এই ব্যাগটা কেন এনেছো? এই ব্যাগটা কেন এনেছি জানো? আমি না সব জিনিস হারিয়ে ফেলি, তাই মা আমাকে বলেছে যে স্কুল ব্যাগটা নিয়ে দিতে হবে না, এই ব্যাগটা নিয়েই যেতে বলেছে। আমি হারিয়ে ফেলি তো তাই। ঠিক আছে। তা তুমি মায়ের উপর রাগ করোনি তো? না, মা খুব ভালো মা। জানো আমাদের মা লদেন দেয়, বিদ্যুৎ দেয়। আর সে তো দেবী, মা হয় সে তো দেবী। তা বাবা কিছু বলে না? বাবা আমাকে থালি পড়তে বলে, কিন্তু মাত্তার মতাই আমি তো নিজে পড়তে পারি না। তুমি কোন ক্লাসে পড়ছো তা জানো? হ্যাঁ, জানি তো আমি কোন ক্লাসে পড়ি। আমার দাদা তন্দনকে বলছিল যে আমার ভাই থামথুন্দর ক্লাস 8-এ ফার্স্ট হয়ে লাইনে উঠেছে। তুমি 8-এ ফার্স্ট হয়েছিলে? হ্যাঁ তো, সবাই তো তাই বলে। এই দেখো না, ওপালার যে থপন দাদু আছে না, থপন দাদু কি বলে জানো? থপন দাদু বলে আমি নাকি বিদ্যাসাগর হব, আমি নাকি মস্ত বড় পণ্ডিত হব। নিশ্চয়ই হবে। ওদের ওইসব অবহেলাকে উপেক্ষা করে তোমাকে একদিন বড় হতেই হবে। বলো, আমি তো অনেক বড় হয়েছি, আর কত বড় হব আমি? আরো অনেক বড় হতে হবে। ক্লাস 9-এ ফার্স্ট হয়ে সত্যি করেই তোমাকে 10-এ উঠতে হবে। 10-এ উঠবো কি করে? ওটা তো ওই 10 তো আমার বইয়ে আছে। আচ্ছা মাত্তা মতায়, ওই যে 10টা আমার বইয়ে আছে, ওটা তো আমি চড়তে পারবো না। আমি কি করে চলবো 10-এ? আর নিশ্চয়ই হবে। আমি তোমার বাবাকে বলে ট্রেনে চাপিয়ে শহর ঘুরিয়ে নিয়ে আসবো।
তি মজা আমি টেনে টাপবো, টেনে টেপে আমি আর তুমি দুটা তল গুলে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ট্রেনে চাপবে, তুমি শহর ঘুরে আসবে, কিন্তু তার আগে তো তোমাকে পড়াশোনা করতে হবে। তুলবো আমি নিশ্চয়ই তুলবো। আচ্ছা তুমি আমাকে ভালো তোলে পলাবে তো? নিশ্চয়ই পড়াবো, নিশ্চয়ই পড়াবো। তা তোমার থলিতে কি বই আনেছে একবার বার করে দেখি। থলিতে তো মাত্র একটাই বই আছে। ঠিক আছে, ওতেই হবে, ওটাই বার করো। তোমার ভালো নাম কি জানো? আমার তো একটাই নাম, শামসুন্দর উপাধ্যায়। তুমি কোথাকার শ্যামসুন্দর, বৃন্দাবন না মথুরার? আমি তো আমার বাবা মায়ের শামসুন্দর। আমার বাবা হলো বৃন্দাবন আর আমার মা হলো মথুরা। এ কথা তোমাকে কে বলেছে? কেউ তো বলেনি আমায়, আমি তো নিজেই বললাম। বাবা, কে বলেছে যে তোমাদের পড়াশোনা হবে না? কে বলেছে মাতাল মতাই? কেউ বলেনি, আমি বলছি। বাদ দাও সব কথা। আচ্ছা শ্যামসুন্দর, তুমি ভগবানকে বিশ্বাস করো? ভগবান কেন? তাতে বিদ্যা তত্ত্ব হবে কেন? তে বতে কোথায় তাতে বিদ্যার তত্ত্ব হবে কেন? ভগবান সবার মধ্যেই থাকে, সব মানুষের মধ্যেই থাকে। তা ওকে তো চোখে দেখা যায় না। দেখতে পাওয়া যায় না তো বিদ্যার কেন তুলবো? ঠিক আছে, সব কথা বাদ দাও, তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি এখন পড়াশোনা শুরু করো। আচ্ছা মাতাল মতায়, পড়াশোনা তোলে কি হবে বলুন তো? আমি কি কোনোদিন মানুষ হতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আমি বলছি তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। তাহলে বাবাদের বলে আমি নাকি একটা দলু, আমার নাকি কিচ্ছু হবে না। আমার বাবা ঠিক কথা বলে না, আমি বলছি তুমি মানুষের মতো মানুষ হবে। নাও এখন পড়াশোনা শুরু করে বলো তো, এটা কি? এটা হলো অ, এটা হলো আ, এটা হলো অশ্বই, আর এটা হলো আমি বলবো না, মাতাল মাথায় আমি না তোমার সঙ্গে গল্প তুলবো। বেশ, তোমাকে পড়তে হবে না, তুমি আমার সঙ্গে গল্পই করবে। আচ্ছা শ্যামসুন্দর, তোমার কাকে ভালো লাগে বলো তো? আমার তাও তো ভালো লাগে না, জানো পালার ছেলেগুলো আমাকে দেখে হাতাহাতি গলে কেন বলো তো? আমি কি তোর দোষ তুলেছি? তুমি দোষ করবে কেন? ওরা বোকা তাই হাসে, তুমি তো খুব ভালো ছিলে। না মাস্টার মশাই না, আমি খুব খারাপ ছেলে, জানো আমার বাবা আমাকে একদম দেখতে পারে না, আমার মাও মাঝে মাঝে বলে যে জন্মের সময় আমি মরে গেলেই ভালো হতো। আমি জানো আমি নাকি ওদের দলদ্র। আচ্ছা মাতা এই দলদ্র মানে কি? কথাটা দলদ্রোহ নয়, কথাটা হলো গলগ্রহ। ওই যাই হোক, এই ওটারই বা মানে কি? গলগ্রহ মানে হলো জ্বালাতন। তুমি নিশ্চয়ই তো আমাকে খুব জ্বালাতন করতে। ওটা তো আগে করতাম, এখন একদম তলি না। আচ্ছা জানো মাতা বাবা মাতে কি বলে জানো? কি বলে? আমাদের নাকি তোর আশ্রমে পাঠিয়ে দেবে। আচ্ছা মাথার মাথায় এই আশ্রম মানে কি? আশ্রম খুব ভালো জায়গা, ওখানে তোমার মতো ছেলে মেয়েরা সব পড়াশোনা করে, সব একসঙ্গে থাকে, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি খুব ভালো থাকবে, ওসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না। চিন্তা তো হয় মাঝে না, বাবা মা তিতব যেন তথা বলে, আমি তিতুই বুঝতে পারি না। ঠিক আছে, আমি তোমার বাবাকে বলবো যেন ওইসব কথা না বলে, আর তোমাকে যেন এত তাড়াতাড়ি আশ্রমে না পাঠায়। তুমি খুব ভালো মাস্টার তো, তুমি খুব ভালো মাস্টার। আমি না কোথাও যাবো না, আমি তোমার কাছেই পড়বো, হ্যাঁ
আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে পড়াবো। এবারে বলো তো, এই এই থরির ভেতরে স্লেট পেন্সিল আছে না খাতা পেন্সিল আছে? কিচ্ছু নেই, ওটা তার কিচ্ছু নেই, ওই শুধু একটা বই ছিল। দরকার নেই, তুমি বইটাই বার করো। না, আমি পড়াশোনা তুলবো না, আমি পড়াশোনা তুলবো না। তাই কি করে হয়? পড়াশোনা তোমার করতেই হবে। আচ্ছা বলো তো, অ দিয়ে কি হয়? অ দিয়ে কি হয় আমি জানি না, তবে তবে আমি আ দিয়ে কি হয় আমি জানি। দাদা, আমার দাদা বলে আ দিয়ে নাকি হয় আমলা। আমরা? তুমি আমরা দেখেছো? হ্যাঁ, দেখে দিত। তা আমরা খেতে টক না মিষ্টি? থুপ থুপ তত, থুপ তত, মুখে দিলে গাটা একবারে শিউলে ওঠে। খেও না, আমরা খাওয়া ভালো নয়, আমরা খাওয়া ভালো নয়। তবে তোনটা ভালো, তোনটা ভালো, ওই মেদো তাতার কান মোলাটা ভালো। হ্যাঁ, মেজো মেজো কাকা তোমার কান মুড়ে দেয়? টান মোলা নয় মাত্রার কথা, শুধু টান মোলা নয়, আমার তো মেদো তাতা আমার দলে দলে তাঁতিও মানে আমার লাগে না বুঝি, আমার লাগে না। এই দেখো, কান্নাকাটি শুরু করলে যে, কান্নাকাটি করলে তো পড়াশোনা হবে না। বলতি তো আমি বলবো না, বলবো না, বলবো না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, আমি ভালো করে কথা বলতে পারি না কেন? এই তো থাম, মধু, দদু, এরা তো কত সুন্দর কথা বলে। আমি যখনই কথা বলতে দেখ ওরা হো 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 তোলে হাতে। আমার তখন কি মনে হয় জানো? আমার মনে হয় আমি এই মুহূর্তটা কোথায় লুকিয়ে রাখতে মন করে। না শ্যামসুন্দর, না, তুমি মুখ লুকিয়ে রাখবে কেন? মুখ লুকিয়ে রাখবে কেন? তুমিও একদিন ওদের মতো খুব ভালো কথা বলতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে তো পড়াশোনা করতে হবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি ভালো বাংলা বলতে পারবে, ভালো ইংরেজি বলতে পারবে। তুমি যখন অফিসে কাজ করবে, চেয়ারে বসে, তখন দেখবে কর্মচারীরা সব তোমাকে স্যালুট করছে। আমাদের থ্যালুট চলবে? এই থ্যালুট মানে কি মাত্রা মাথায়? স্যালুট হলো সম্মান জানানো, সম্মান। অফিসে বসে যখন কাজ করতে করতে তুমি হুকুম করবে না, তখন দেখবে কর্মচারীগুলো সব তোমাকে সম্মান জানাচ্ছে। ঠাই জানাবে আমার দাদা আর ওই পাথেল বাড়ির দদরনাথ আছে না, ওলা কি বলে জানো আমাকে কি বলে জানো? আমাদের বলে আমি 22 বোতলের বুলোর ধাম, আমি এখনো অ আ এগুলোই শিখতে পারি না। আচ্ছা মাথা মাথায় বলো তো, এরকম কেন বলে? আমি ভালো করে কথা বলতে পারি না বলে? আচ্ছা এরকম তো অনেক ছেলে মেয়ে আছে দাদা আমার মতো ভালো তোলে কথা বলতে পারে না, নেই কি এমন ছেলে? তাহলে কি সবাই 22 বোতলের বুলো ভাম? তাদেরও কি কিচ্ছু হবে না? আমারও কিচ্ছু হবে না, আমার পড়াশোনাও হবে না, আর আমার কোনোদিন অফিসার হওয়াও হবে না। বাবা মায়েরা যে কেন বোঝে না, এরা সবাই ঈশ্বরের সৃষ্ট জীব। অন্যান্য সুস্থ মানুষের মতো এরাও সমাজে মাথা তুলে বাঁচতে চায়। অন্যান্য সুস্থ মানুষের মতো এদের মনো কামনা বাসনা সবই জাগে। কি হলো মাত্রার মাথায় কথা বলতো না যে? ভাবছিলাম তোমার কথা। আমি তোমাকে কি করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, সেই কথাই ভাবছিলাম। হবে না মাত্রার মাথায়, হবে না। পাথেল বাড়ির দোপাল দাদা আমাকে পতু দানোয়াল এতো বলে। আচ্ছা মাত্রার মাথায় আমার কি কোনোদিনই মানুষ হবে না মাত্রার মাথায়? আমি কি সত্যি পতু দানোয়াল দলু ছাদলের মতো? না, তুমি ছাগলের মতো নও, তুমি গরুর মতো নও, তুমি মানুষ, তুমি প্রকৃত মানুষ। যারা তোমাকে এই সমস্ত কথা বলে তারা সবাই মূর্খ, মহামূর্খ। যারা তোমাকে এই সমস্ত কথা বলেছে, আমি তাদের সবাইকে দেখে বলছি, তোমরা পিছিয়ে থেকো না, তোমরা এগিয়ে এসো। তোমাদের কটু কথা বলা বন্ধ করে এই সমস্ত অসহায় ছেলে মেয়েরা যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে তারাও যেন তোমাদের সঙ্গে হাতে হাত মিলাতে পারে, তার ব্যবস্থা করো।
আজও যারা এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করছে, আমি তাদের কাছেও হাত জোর করে বলছি, তোমরা তোমাদের স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করে ওদের যেন কোনো দিনই দূরে ঠেলে দিও না, দূরে ঠেলে দিও না। এই কথাগুলো তুমি কাকে বলছিলে? দেশের মানুষকে বলছিলাম। হ্যাঁ, দেশের মানুষকে না বললে তোমাদের জাগাবে কে? তোমাদের মনের বাসনা মেটাবে কে? হ্যাঁ, আমাদের মনের বাসনা মিটবে? নিশ্চয়ই মিটবে। লেখাপড়া শিখে তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। আমাদেরও আমাদেরও মাথা তুলে দাঁড়াতে হবে।